বন্ধুরা আজকে দুখানা মাছ হাতে দু রকম। আজকে গঙ্গায় গেছিলাম, গঙ্গায় এক দাদু দুটোই মাছ ধরেছিল, আর না সাথে চুনো মাছও ধরেছিল। চুনো মাছগুলো আর নিইনি, একটা ঢেলা মাছ আর এই একটা ইলিশ মাছ। মাছটা কেটে নিচ্ছে প্রিয়াঙ্কা, আগে আঁশ ছাড়িয়ে নিচ্ছ? হ্যাঁ, দাদুর কাছে আর অন্য কোনো ছিল না। ও শুধু বললাম না গুঁড়ো মাছই ছিল, ওই গুঁড়ো মাছ জানি এখন কাটতে গেলে অসুবিধা হবে, তার জন্য আমি সকাল সকাল হলে হতো, সকাল সকাল না বলেই তো। আর এই যে একটা ঢেলা মাছ, এই দুটো মাছ দাদুর কাছ থেকে 300 টাকা দিয়ে কিনেছি বন্ধুরা। মাছটা দেখেছো? মাছ দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা টাটকা মাছ, উনি জ্যান্তই ধরেছিল, আমরা নিতে নিতে মরে গেছে। সে তো ইলিশ মাছ জলে উঠলে বেশিক্ষণ থাকে না। মাছটা ছোট হলো, সুন্দর সুন্দর করে পিস করছে। তাহলে এই মাছটা দিয়ে কি রান্না করব? এটা তুমিই বলো, ভাই বল কি রান্না করবে? ইলিশ মাছ। মাছ কাটা দেখছি। ও মাছ কাটা বসে বসে ভাই দেখছে। হ্যাঁ, কি দিয়ে করব? লেজাটা কি করবে? মাছটা ছোট না, ওই জন্য লেজাটাও ছোট। এই লেজার কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায়, জানো তো? হ্যাঁ, লেজাটাকে ছাড়ি, ওটার একদিন রেসিপি করবা। করব। খেতে নাকি খুব সুস্বাদু লাগে, কখনো খাওয়া হয়নি। বাংলাদেশে করে, বাংলাদেশে খুব জনপ্রিয়। বাংলাদেশে করে বলতে বাংলাদেশে যারা মানুষ হয়। হ্যাঁ, না আমি বাংলাদেশের আর কি ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দর করে ওরা। মুড়োর মধ্যে সব বের করে নিয়েছি, আর কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে। ঢেলা মাছ, ঢেলা মাছ কাটা খুব সুবিধা, জানো, কোনো আঁশ নেই। ঢেলা মাছে খুব কাটা হয় কিন্তু খেতেও খুব সুন্দর। এই যে বন্ধুরা ইলিশ মাছ আর ঢেলা মাছ। ঠান্ডা লেগেছে তারপরেও ফুটি চলছে, কি ব্যাপার? এবার কাশলে তাহলে এবার বরফের মধ্যে রেখে দেবো। এই যে বন্ধুরা টমেটো এখনো পাকেনি, বকলিগুলো দেখুন বড় হয়ে গেছে। আর এই যে আমার ছেলে লাগিয়েছিল স্ট্রবেরি, আরিয়ানের হাতেও কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে। আমার ছোট্ট ফুলের বাগানে ফুলের আপডেট দিচ্ছি। একটা গাছে কত ফুল আগেও দেখিয়েছি, দিনে দিনে দেখাচ্ছি আর আরো বাড়ছে ফুল। হ্যাঁ প্রতিদিন। আর এই যে লাল একটা ফুটছে, এদিকে প্রিয়াঙ্কা কড়াইটা লেপে নিচ্ছে, কালি হয়ে যায় তাই না? হ্যাঁ, উঠাতে একটু সুবিধা হয়। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। কাটার পরে কোনটা ঢেলা কোনটা ইলিশ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না গো। তাহলে গাটি কচু দিয়েই করি। হ্যাঁ, গাটি কচু দিয়ে ভালো আর হবে। বেগুন দিয়ে গাটি কচু দিয়ে একটা মানে ইলিশ মাছটা একদম জমে যাবে গো। যে গাটি কচু এগুলো দিয়ে রান্না হবে, তো গাটি কচুগুলো এখন কেটে নেব। এগুলো দেশি, জানো, এগুলো সবগুলোই দেশি। এই দেশি গাটি কচু দিয়ে যদি ইলিশ মাছ বন্ধুরা একবার খেয়ে দেখবেন, আমার তো খুব সুন্দর লাগে।
এই গরমকাল আসছে, এইসবই তো খেতে হবে। কচু, কচুর পাতা। মাছগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো পুরো কড়া করে ভেজে নেবে তো? হ্যাঁ, বাংলা ইলিশ মাছের অনেক রান্না আছে একদম হালকা। হ্যাঁ, ইলিশ মাছ এবার কি বলতো, খুব একটা ভাজতে হয় না। মাছটা কিন্তু খুব ভালো। গঙ্গার ইলিশ না। মাছ কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, টাটকা মাছ। একদম বন্ধুরা কড়া করে ভেজে নিয়েছে। বাকি মাছগুলো ভেজে নিই। ভাই একটু সাথে দিদিকে হেল্প করছে, গাটি কুচিগুলো শুকতে দিচ্ছে। ও ভাই কাটার নিয়ে এসছে। হ্যাঁ, সুবিধা আছে। বেগুন, ভাই কচু কাটতে বলে বেগুনটা কেটে নিচ্ছি। বাকি মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, কড়া করে তুলে নিই। ঢেলা মাছ আর ইলিশ মাছ মিশে গেছে, বোঝা যাচ্ছে না। ভাই ভাই না। লবণ মাখিয়ে নিচ্ছি। এই মাছের তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কচুটা ভালো করে ধুয়ে নেব। এই লঙ্কাগুলোই খুব ঝাল। কি গাছের লঙ্কাগুলো আমাদের? আগের দিন তুলে রেখেছিল। এর গন্ধটাই আলাদা। ঝাঁজ ছোট ছোট হলে কি হবে? দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আদা কুচি, কাঁচা লঙ্কা। এবং কচুরিগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম।
জল দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলো কি পরে দেবে? পরে দেবো, বেগুনগুলো গলে গেছে তো, মানে ভাজা রয়েছে, এই জন্য পরে দেবো। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ গো, প্রাণটা জুড়িয়ে গেল। প্রায় বিকেল হতে চললো, আমরা এখন খাওয়া দাওয়া করবো। গরম গরম বন্ধুরা পাতে চলে আসলো। এই যে কচুর মুখী বেগুন আর ইলিশ মাছ, সাথে ঢেলা মাছও আছে। এই যে ঢেলা মাছ। আমাদের একের পর এক থালা শুধু রেডি হবে এখন। সামনে উনুন জ্বলছে আর তার সাথে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। গরম 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 গরমই খেতে হবে। গরম গরম খাওয়ার তো মজাই আলাদা। কেমন হয়েছে? ভালো। মাছটা দেখি। গরম গরম তো, গরম গরম খাওয়ার মজাই তো আলাদা প্রিয়াঙ্কা। মাছটা হেভি স্বাদ। হেভি স্বাদ না? গঙ্গার ইলিশ। আমি বলেছি প্রথমে যে মাছগুলো ছোট হলেও কি হবে, খেতে ভালো। খেতে ভালো হবে। প্রিয়াঙ্কা দেখো কেমন লাগছে ভাই? দারুন দারুন। গরম করে গরম করে কথাই বলতে পারছি না ভাই, আস্তে আস্তে খা। ঢেলা মাছটাও খেতে ভালো। ঢেলা মাছটা প্রিয়াঙ্কার তো একটা প্রিয় মাছের মধ্যে পড়ে শুনেছি। দেখ, কাটা মাছ খেতে খুব ভালোবাসো বলো? ঢেলা মাছটা আমার আগাগোড়াই ভালো লাগে। হ্যাঁ, তুমি ঢেলা মাছটা খেতে খুব ভালোবাসো। কচুর মুখি দিয়ে সুন্দর। বন্ধুরা, আমি স্নান টান করে একদম খাবো, কারণ আমি একটু নোংরার কাজ করলাম, এই জন্য স্নান টান করে একবারে জমিয়ে খাবো। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। আজকের মতো এটুকুই। কি গো, সবাইকে টাটা করে দাও।